বাসা ছিল? হ্যাঁ, এটা বাসা ছিল? এটা ছিল আগে আছে আপনার মানে বইটা থাকে না, দড়ি মুরগি সালিশ মালিশ করতো এটা। এখন বাংলার গর্ব উপমহাদেশের আধুনিক রসায়নের জনক বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়। আজ আমরা ঘুরে দেখব তার জন্মভূমি খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে অবস্থিত ঐতিহাসিক বাড়িটি, আর জানব একজন কিংবদন্তি বিজ্ঞানীর জীবনের অনন্য গল্প। সালের 2 আগস্ট রাড়ুলী গ্রামের নিরিবিলি প্রকৃতিতে এখানে জন্ম নেন এক শিশু, যার নাম একদিন বিশ্বজুড়ে সম্মানের সাথে উচ্চারিত হবে প্রফুল্ল চন্দ্র রায়। তার বাবা হরিশচন্দ্র রায় ছিলেন শিক্ষিত ও সমাজসেবী ব্যক্তি, যিনি এই বাড়িটি নির্মাণ করেন প্রায় 1850 সালের দিকে। প্রফুল্ল রায়ের শৈশব কেটেছে এই গ্রামের পরিবেশে। পুকুর, সবুজ ধানক্ষেত, মাটির পথ আর চিরচেনা বাংলার প্রকৃতির মাঝে। এই সরল জীবনেই তাকে তৈরি করেছেন কৌতূহলী এবং চিন্তাশীল একজন মানুষ। প্রফুল্ল চন্দ্র রায় পড়াশোনা শুরু করেন গ্রামের এই বাড়িতেই। পাঠ্যপুস্তকের চেয়েও তিনি বেশি আগ্রহী ছিলেন প্রকৃতির রং, গাছপালা, খনিজ পদার্থ এবং রাসায়নিক উপাদানের গঠনে। পরবর্তীতে পরিবার সহ কলকাতায় চলে যান তিনি। সেখানে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে রসায়নে দেখান অসাধারণ প্রতিভা। পরিশ্রম আর অধ্যবসায় সবকিছুর স্বীকৃতি হিসেবে তিনি বৃত্তি পান ইংল্যান্ডে যাওয়ার। 1882 সালে তিনি পাড়ি জমান এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি রসায়ন নিয়ে উচ্চতর গবেষণা, বিশেষ করে মার্কিউরাস নাইট্রাইটের স্থায়িত্ব নিয়ে তার আবিষ্কার। এটা কি এনার বাসা ছিল? হ্যাঁ, এটা বাসা ছিল। এটা ছিল আগে আছে আপনার মানে বইটা থাকে না, দড়ি মুরগি সালিশ মালিশ করতো এটা। এখন জাদুঘর। 83 বছর বয়সে মরে গেছেন। 1944 সালে জন্ম, আর না সরি 1844 সালে জন্ম, 1944 সালে মৃত্যু, মানে 83 বছর বয়সে উনি মারা গেলেন। আগে তো অনেক কিছু ছিল মনে হয় এখানে। এখন তো চারিপাশে সব নিয়ে গেছে, এটা সরকারি আন্ডারে আছে বুঝি এখন এগুলো। এটা কি প্রত্নতাত্ত্বিক ইসের ভিতরে না? আমাদের সাংস্কৃতিক। আচ্ছা আচ্ছা। এটা কি ওনার কি প্রথমের ছবি? এটা অল্প বয়সে, ইয়ং বয়সে ছবি। একটা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঙ্গে। বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে আছে এক প্রতিভাবান শিশুর শৈশবের স্মৃতি। প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন বিজ্ঞানের পাশাপাশি মানবতার এক প্রতীক। নিজের উপার্জিত অর্থের বেশিরভাগই ব্যয় করতেন দরিদ্র ছাত্রদের জন্য, অসহায় মানুষদের জন্য এবং দেশীয় শিল্পের উন্নয়নে। তিনি বলতেন, বিজ্ঞান মানুষের কল্যাণে কাজ না করলে এই বিজ্ঞান অর্থহীন।